বিলাসবহুল ভবনের ছাদে হাঁটতে হাঁটতে ফোনে কথা বলা, ব্যাকগ্রাউন্ডে দামি হিন্দি গানের মিউজিক, 5 তারকা হোটেলের লবিতে আভিজাত্যের সাথে বৈঠক, কিংবা বিলাসী বারে বসে সময় কাটানো, এমন হাজারো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত দম্ভের সাথে শেয়ার করে চলেছেন এক সুদর্শন পুরুষ। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার পূর্ণ হলে রীতিমতো ফটোকার্ড বানিয়ে সবাইকে ধন্যবাদও জানান তিনি। প্রথম দেখায় মনে হতে পারে ইনি হয়তো বলিউডের কোনো নতুন সেলিব্রিটি, কিন্তু এই সুদর্শন এবং বিলাসী যুবকের আসল পরিচয় জানলে যে কোনো সাধারণ মানুষের রক্ত মুহূর্তের মধ্যেই হিম হয়ে যাবে। এই জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গডফাদার। আন্ডারওয়ার্ল্ডে তিনি পরিচিত ডেভিড ইমন নামে। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে এখন তিনি এক মূর্তিমান আতঙ্কের নাম। একটু পেছনের দিকে তাকালে যে কেউ রীতিমতো চমকে যাবেন কিভাবে এই যুবকের এমন ভয়ঙ্কর উত্থান হলো। নগর জুড়ে সন্ত্রাসের এই একক আধিপত্য কায়েম করতে ডেভিড ইমনকে পোড়াতে হয়েছে প্রচুর কাঠখড়। পদ থেকে সরিয়ে দিতে হয়েছে অনেক হেভিওয়েট প্রতিপক্ষকে। সারোয়ার, বাবলা কিংবা ঢাকাইয়া আকবরের মতো দুর্ধর্ষ সব প্রতিপক্ষকে চিরতরে সরিয়ে দিয়ে তিনি নিজের মসনদকে করেছেন পাকাপোক্ত। চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে ডেভিড ইমনের নাম সবচেয়ে বেশি প্রবলভাবে সামনে আসে 2024 সালে। রাজনৈতিক পট পরিবর্তনের পর সৃষ্ট এক বিশেষ শূন্যতার সুযোগ নিয়ে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। শুরুতে বিদেশে পলাতক শীর্ষ এবং দুর্ধর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের কয়েক সহযোগীর একজন হিসেবে তার নাম উঠে এলেও অত্যন্ত দ্রুতগতিতে তিনি নিজের একক অস্তিত্বের জানান দেন। ধীরে ধীরে তিনি নিজেই হয়ে ওঠেন এক সমান্তরাল শক্তি। সম্প্রতি তিনি আলোচনায় আসেন একটি দোকানে 2 কোটি টাকার চাঁদাবাজির সেই ভাইরাল ঘটনার পর। আশ্চর্যের বিষয় হলো এই ডেভিডের চাঁদাবাজির নেটওয়ার্ক আজ পুরো বন্দর নগরীতে এক অক্টোপাসের মতো জড়িয়ে পড়েছে। বিদেশি নম্বর থেকে ফোন করে দাবি করা হয় বিশাল অঙ্কের চাঁদা, আর সেই চাঁদার টাকা দিতে কেউ অস্বীকৃতি জানালেই পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। চাঁদাবাজির এই টার্গেট থেকে বাদ যাচ্ছে না কেউই। রাজনীতিবিদ থেকে শুরু করে ডেভেলপার কোম্পানি, ইন্টারনেট ডিশ ব্যবসা, গার্মেন্টস মালিক কিংবা খাতুনগঞ্জের বড় বড় আড়তদার, সবার রাতের ঘুম হারাম করে দিয়েছে এই ডেভিড ইমন। চাঁদা না দিলেই সরাসরি টার্গেট করা ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বৃষ্টির মতো গুলি চালানো হচ্ছে। পরিবারের সদস্যদের প্রকাশ্যে হেনস্থা করা হয়। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানে দিনের আলোতে প্রকাশ্য হামলা এবং ভাঙচুরের মতো ঘটনাও ঘটতে এক বিন্দুও পিছপা হচ্ছে না এই ইমনের ক্যাডার বাহিনী। ক্ষমতার দম্ভ ঠিক কতটা ভয়াবহ হতে পারে তা বাকলিয়া এক্সপ্রেস রোডের ঘটনা থেকে অত্যন্ত স্পষ্ট বোঝা যায়। গত সোমবার দুপুরে মানুষের স্বাভাবিক কর্মব্যস্ততার মাঝেই ডিএনএ নামের একটি স্বনামধন্য ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হঠাৎ করেই তাণ্ডব চালায় 30 থেকে 35 জনের একটি সশস্ত্র দল। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরো অফিসটিতে এক নারকীয় ধ্বংসযজ্ঞ চালায়। মুহূর্তের মধ্যেই লাখ লাখ টাকার সার্ভার, কম্পিউটার এবং মূল্যবান সরঞ্জাম ভেঙে চুরমার করে দেয়। অফিসে কর্মরত নিরীহ কর্মচারীদের জিম্মি করে এক চরম ভীতিকর পরিস্থিতির তৈরি করা হয়। ভরদুপুরে এমন একটি ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা ঘটিয়ে সন্ত্রাসীরা রীতিমতো বীর দর্পে এলাকা ত্যাগ করেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ছিল হামলার পর আসা সেই অডিও কলটি, যা শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে আসবে। ঘটনার পর ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে আসে ডেভিড ইমনের সেই চরম দাম্ভিক ফোন কল। অডিওতে ডেভিড ইমন পরিচয় দিয়ে অত্যন্ত দম্ভের সাথে বলতে শোনা যায়, আমাকে না চিনলে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেন। বড় সাজ্জাদ বাহিনীর ডেভিড ইমন ফোন করছে বলেন, আমার ফোন নাম্বার দেখান, তিনি বলে দিবেন আমি কে। এই একটি বাক্যই প্রমাণ হয় প্রশাসনের উপর তার ভ্রুক্ষেপ ঠিক কতটা সামান্য। তিনি আরও বলেন, ব্যবসা করতে চাইলে একবারে 2 কোটি টাকা এবং প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবি, না হলে 2 দিনের মধ্যেই ব্যবসা গুটিয়ে নিতে হবে। আমার পোলাপান ব্যবসা করবে। ডেভিড ইমনের আস্ফালন যে কতটা বেপরোয়া তা প্রমাণ করতে সাবেক এমপির বাসার ঘটনাটি কি যথেষ্ট নয়? গত 2 জানুয়ারি সকালে নগরীর চন্দনপুরা এলাকার স্মার্ট গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে প্রথম দফা গুলি চালিয়েছিল এই সন্ত্রাসীরা। ঘটনার পর ওই বাসার নিরাপত্তায় পুলিশের 5 সদস্যকে স্থায়ীভাবে নিয়োগ করা হয়। কিন্তু চমকে যাবার মতো বিষয় হলো, ঠিক 2 মাসের মাথায় পুলিশ পাহারায় থাকা অবস্থাতেই 28 ফেব্রুয়ারি সকাল 5:30টার দিকে ফের ওই বাসা লক্ষ্য করেই একের পর এক গুলি চালায় সন্ত্রাসীরা। কোটি টাকা চাঁদা না পেয়ে বড় সাজ্জাদের বাহিনী ওই হামলা চালায়। এলাকায় ব্যাপক প্রচার রয়েছে যে পরে বাধ্য হয়ে 30 লাখ টাকা চাঁদা দিয়ে মোস্তাফিজ রেহাই পেয়েছে।
যেখানে খোদ পুলিশের প্রোটোকল ভেদ করে একজন সাবেক এমপির বাসায় হামলা হয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দর্শক, এবার জেনে নেওয়া যাক এক বিশাল রহস্যের কথা। এই দুর্ধর্ষ সন্ত্রাসী আসলে কোথায় বসে তার এই অন্ধকার সাম্রাজ্য চালাচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেভিড ইমন প্রতিনিয়তই দাবি করে আসছেন যে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বিলাসবহুল ছবি এবং ভিডিও পোস্ট করেন। কিন্তু পুলিশের ইমিগ্রেশন বা পাসপোর্ট রেকর্ডে তার দেশত্যাগের এমন কোনো আইনি তথ্য নেই। গোয়েন্দাদের ধারণা এমন হতে পারে যে তিনি আসলে দেশের ভেতরেই কোনো গোপন আস্তানায় ঘাঁটি মেরে আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অত্যন্ত সুকৌশলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করে তিনি এই মানুষতাত্ত্বিক খেলাটি খেলছেন। স্বাভাবিকভাবেই পুরো দেশের মানুষের মনে এখন একটি বিশাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পুলিশ প্রশাসনের নাকের ডগায় বসে এমন ঘটনা কিভাবে ঘটছে? সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, বাকলিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ডেভিড ইমন সহ জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। আক্রান্ত প্রতিষ্ঠানের মালিক আগে থেকে চাঁদা দাবির বিষয়টি প্রশাসনকে জানাননি, যে কারণে এই প্রতিষ্ঠানের নিরাপত্তায় আগে থেকে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু পুলিশ কমিশনারের এই বক্তব্য প্রমাণ করে ব্যবসায়ীরা এখন পুলিশের কাছে যাবার চেয়েও আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের অনেক বেশি ভয় পাচ্ছেন। সবচেয়ে একটি ধ্রুব সত্য হলো, দেশের অর্থনীতির মূল হৃৎপিণ্ড চট্টগ্রামের ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগলে পুরো দেশ বিপদে পড়বে। ডেভিড ইমনের মতো আন্ডারওয়ার্ল্ডের এই গডফাদারদের বিষদাঁত এখনই ভেঙে দেওয়া না হলে বন্দর নগরী অচিরেই এক বিরান ভূমিতে পরিণত হবে। পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন গতানুগতিক তদন্তের বাইরে গিয়ে আরও কঠোর এবং আধুনিক প্রযুক্তির পদক্ষেপ গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দম্ভ দেখানো এই ভার্চুয়াল ডন বাস্তবে কতটা শক্তিশালী তা প্রমাণের সময় এখন প্রশাসনের কাঁধেই বর্তেছে। সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা আজ এক বুক আতঙ্ক নিয়ে সেই দিনের অপেক্ষাতেই প্রহর গুনছে, যেদিন এই ডেভিড ইমন সিন্ডিকেটের চূড়ান্ত পতন ঘটবে। প্রিয় দর্শক, দেশের ভেতরেই পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ করা এই ডেভিড ইমনের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? কেন সরকার এই ধরনের ভয়ঙ্কর অপরাধীদের দ্রুত অ্যাকশনের মাধ্যমে গ্রেপ্তার করতে পারছে না? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।